আল্লাহ নবী বললেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহ। তোমাদের পূর্বের জামানার মানুষ ধ্বংস হয়েছে যেই কারণে, এর মধ্যে একটা কারণ হলো এই, তাদের মাঝে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে তারা ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা। আর যদি তাদের মধ্যে কোনো দুর্বল নিম্ন শ্রেণীর মানুষ চুরি করত, তাহলে তারা হদ কায়েম করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা শেষে বললেন, সারা দুনিয়ার মধ্যে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। নবীজি বললেন, আইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, শোনো তোমরা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, তার হাতও আমি কাটতাম। আমার মেয়ে ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, সেও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। মাখজুমি গোত্রের এক নারী চুরি করছে। এই চুরিটা মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে ভাবিয়ে তুলল যে এই মেয়েটা একটা বংশীয় মেয়ে, চুরি করলে তো হাত কাটা হয়, এটা কিভাবে? তো সবাই চিন্তা করলো রাসূলকে দেখিন একটু সুপারিশ করে। তাদের মধ্যে একজন বলল, মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেয়েটার ব্যাপারে আল্লাহ রাসূলের সাথে কে কথা বলবে? ফাকালু ওয়া মাইয়াশতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আল্লাহ নবীর সাথে আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় ভাজন, আস্থাভাজন উসামা ইবনে যায়েদ ছাড়া অন্য কেউ রাসূলের সাথে কথা বলার সাহস নাই কারো। যদি কথা বলতে হয় তো নবীজির নাতি যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, এই উসামাকে নবী অনেক মহব্বত করে, আদর করে কোলে নেয়, সে পারবে নবীর সাথে কথা না বলতে, অতএব তাকে আমরা রাসূলের কাছে পাঠাই। সাহাবারা কেউ সাহস করতেছে না। ও মাইয়াশতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, ইশতিরা মানে হলো সাহস করা, এই সাহস তো উসামা ছাড়া আর কারো নাই। উসামা ইবনে যায়েদকে রাজি করাইলো, তুমি একটা কাজ করবা, তোমার দাদাকে গিয়ে বলবা এই মহিলাটা চুরি করছে, বংশীয় মেয়ে, তো তার হাত কাটাটা কি একটু বা শিথিল করা যায় কিনা। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর ব্যাপারটা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর কোন ফয়সালা শিথিল করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো? আল্লাহ নবী বললেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহ। তোমাদের পূর্বের জামানার মানুষ ধ্বংস হয়েছে যেই কারণে, এর মধ্যে একটা কারণ হলো এই, তাদের মাঝে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে তারা ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা। আর যদি তাদের মধ্যে কোনো দুর্বল নিম্ন শ্রেণীর মানুষ চুরি করত, তাহলে তারা হদ কায়েম করত। তেমন করত। আপনার কি করতো? সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে একটু শাস্তি দেয়া মাফ, আর যদি দুর্বল মানুষ চুরি করে তো তার হাত কাটতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা শেষে বললেন, সারা দুনিয়ার মধ্যে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। নবীজি বললেন, আইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, শোনো তোমরা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, তার হাতও আমি কাটতাম। আমার মেয়ে ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, কেউ যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। পৃথিবীর সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা মনে আসেনি? কয় শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন? 7। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন বয়সটা, যার জীবনটা লালিত পালিত হয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে, যৌবন বয়সটা ইবাদতে কাটাইছে। বলেন যৌবন বয়স কিভাবে কাটাইছে? একটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে, 3355, কত হয়? 3355। এই কিতাবের 3355 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইফতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয় জিনিসের আগে কয় জিনিসকে মূল্যায়ন করো? সবাই মনে রাখবেন। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো। বলেন 1 নাম্বার যৌবন বয়সটা ইবাদতে কাটানো। তাহলে 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি, 1 নাম্বার যৌবন বয়সটা এটা মূল্যায়ন করা। 2 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলি, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। অবসর সময় তুমি কি করো? কাজে লাগাও।
আমাদের তালেব ইলম ভাই যারা আছি আমরা ছুটিগুলাতে কাজে লাগানো দরকার, রমজান মাসটা কাজে লাগানো দরকার, বন্ধগুলো আমাদের কাজে লাগানো দরকার। ছাত্রদের মধ্যে যারা এই সময়গুলা কাজে লাগাবে এরা সোনায় সোহাগা হয়ে যাবে। তো অবসর সময়গুলা কাজে লাগানো, ফারাগা ক্বাবলা শুগলি, এটা 2 নাম্বার। অবসর, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগানো। ব্যস্ততা আপনি দেখবেন সুবহানাল্লাহ 10 বার কইতে পারতেছেন না। সুবহানাল্লাহ আপনি আগে কইতে পারতেন, অবসর সময় আপনি 33 বার 100 বার বলতে পারতেন। ব্যস্ত হয়ে যাওয়ার পর এটা পারতেছেন না, তাহলে অবসর সময়টা কাজে লাগানো। বাসে বসে থাকাটা এটা একটা অবসর সময়। আর ঢাকা শহর বাসে আপনার 2.5-3 ঘন্টা নিচে বসে থাকা হয় না। এই 2.5-3 ঘন্টা আপনি ফেসবুক না চালিয়ে আল্লাহর জিকিরে কাটায় যাবেন। তাহলে 2 নাম্বার ফারাগা ক্বাবলা শুগলি। 3 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার জীবনটা তুমি মূল্যায়ন করো, মরলে তো শেষ। তো মরার আগে জীবনটা গনিমত মনে করো। 4 নাম্বার ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাটা তুমি মূল্যায়ন করো। মানুষ অসুস্থ যখন হয়ে যায় তখন চাইলেও ইবাদত করতে পারে না, সুস্থতার সময় যে ইবাদতটা করা যায়। তাই তুমি সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখেন ইন্তেকালের সময় এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মসজিদে যাইতে কষ্ট হয়ে যাচ্ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা তো বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 4438 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন যে আল্লাহ রাসূল ইন্তেকালের সময় ওয়া আনা মুসনিদাতুহু ইলা সাদরি, আমার বুকের সাথে ট্যাক লাগায় রাখছিলাম। আল্লাহ রাসূলের এত কষ্ট হচ্ছিল, কথাও বলতে পারছিলেন না। দাখাল আব্দুর রহমান ইবনে আবি বকর আলা নবী, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান মানে আমার ভাই রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আবু বকর যখন প্রবেশ করলেন, আচ্ছা হাদিসটা পুরোটাই বইলা ফেলি, কি বলেন? আয়েশা পড়ছে মাথায়, বইলা ফেলি, মজার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আবু বকর প্রবেশ করছে, মানে আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাই। তো প্রবেশ করার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওমা আব্দুর রহমান সিওয়াকুন রাতবুন, আব্দুর রহমানের সাথে একটা তাজা মেসওয়াক, ইয়াস্তান্নু, যেটা দিয়ে মেসওয়াক করতেছে, একটা তাজা মেসওয়াক করতেছে। তো এই মেসওয়াক যখন করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআব্বাদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাইছে, আব্বাদাহু রাসূলুল্লাহ বাসারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাইলেন, দৃষ্টি দিলেন। তো আম্মা জান ইশারায় বললেন, কি মেসওয়াকটা লাগবে? মাথায় বললেন, হ্যাঁ মেসওয়াকটা লাগবে। আম্মা জান বলেন, ফাখাসতু সিওয়াক, মেসওয়াকটা আমি নিলাম। নেওয়ার পর ফাকাসামতুহু ওয়া নাফাসতুহু ওয়া তাইয়াবতুহু, মেসওয়াকটা কামড়ায়া নরম করে দিলাম। আম্মা জান বলেন, আমার সৌভাগ্য, আমার থুতু আর রাসূলের থুতু মুবারক আল্লাহ তার ইন্তেকালের আগে এক করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন ইন্তেকালের আগে। আম্মা জান বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তান্না ইস্তিলানান আহসানা কাত্তু, ওই দিনের চাইতে এত সুন্দর করে আর কখনো মেসওয়াক করতে দেখিনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি গর্ব করে বলতেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আল্লাহ রাসূল আমার থুতনি আর আমার বুকের এই মাঝামাঝি অবস্থায় থেকে আল্লাহর কাছে চলে গিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাও বলতে পারছিলেন না, দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। তো ওজোরের সময় মানুষ ইবাদত করতে পারে না চাইলেও। এই জন্য 4 নাম্বার সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা, এটাকে গনিমত মনে করা, এটাকে মূল্যায়ন করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে অসুস্থ হওয়ার আগে সুস্থতা, এগুলা গনিমত মনে করব আমরা। অবসরতার আগে, আপনার ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরতা, এটাকে আমরা গনিমত মনে করব। আর হলো আপনার যৌবন, বয়সটা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে গনিমত মনে করব। আর একটা 5 নাম্বার যেটা, সেটা হলো আপনার গিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য, টাকা পয়সা, এগুলাকে গনিমত মনে করা। আপনি অযথা জায়গায় টাকাগুলা নষ্ট করে গরিব হয়ে যাওয়া, এটার কোনো মানি হয় না। তাহলে যৌবন বয়সটাকে আমরা ইবাদতে কাজে লাগানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে আমরা জায়গা পাবো। তিরমিজি শরীফের 2416 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে আদম সন্তানকে 5টা প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। কয় প্রশ্ন করার আগে? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে কাটাইছে। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, 2 নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনটা কোথায় কাজে লাগিয়েছে।